চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে রান্নায় কি আছে ঝটপট দেখিয়ে ফেলি। এখানে রুই মাছ মেরিনেট করে রেখেছি, এটা মুখি কচু দিয়ে রান্না করব। এখানে মিষ্টি কুমড় কাটাকুটি করে ধুয়ে রেখেছি, এটা ভাজি করব। আর হচ্ছে মিষ্টি কুমড়ের যে খোসা আছে আর এই যে বুকের ভেতরে এটা আছে, এটাও ফেলে দেই নাই। এটা সেদিন দেখলাম একটা দিদি ভাই এটা দিয়ে বড়া বানালো, সে কারণে ভাবলাম বড়া যেহেতু খাওয়া যাবে সেহেতু এটা দিয়ে ভর্তাও খাওয়া যাবে। যাবতীয় মশলা নিয়ে নিয়েছি, ফুটানো পানি করে নিয়েছি। আর এখানে ভাজি রান্নার জন্য তেলটা গরম করে নিয়েছি। এটার মধ্যে আমি ডিম পোস্ট করেছিলাম। আর এখানে কি হচ্ছে, মুখি কচু তো আমি ভাপ দিয়ে রান্না করি। এখানে মুখি কচুটা ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে পিচ্ছিল যে ভাবটা থাকে সেটা আর থাকে না। আর বাহিরের কথা কি বলবো, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এটা তো মনে হয় 3-4 দিন থেকে এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব বেশি ভালো লাগছে। তো যাই হোক, বৃষ্টি তো সবাই দেখছি, দেখানোর আর কিছু নাই। আমি এখন রান্না বান্না শুরু করে দিই। তার আগে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই সবাই লাইক করবেন। আর কেউ যদি বন্ধু করে থাকেন কমিউনিটিতে লেটার রাখবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিষ্টি কুমড় ভাজিটা রান্না প্রায় হয়ে গেছে। আর প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম, তারপর একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিটা রান্না করেছি। নামানোর আগে 1/4 চা চামচ চিনি ব্যবহার করেছি। মিষ্টি কুমড় ভাজিটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। বৃষ্টির দিনে একটু ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে, তাই না? একদম এলোমেলো বাতাস হচ্ছে, ভালো লাগছে খুব বেশি। আর এখানে আমি শুকনো মরিচ আর রসুনটা দিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি মিষ্টি কুমড় ভাজি করেছিলাম, তার আবার কিছু তেল রয়ে গেছিলো, তো ভাবলাম তেলটা কাজে লাগাই ফেলি। তো এটার মধ্যে সিদ্ধ বসায় দিলাম। আর এই যে পাশের চুলায় মুখি কচু, এটা কষাতে দিব। চুলাটা কমাই রেখেছি, কারণ এই চুলা দিয়ে ফ্যাচের শব্দ হয়, একদম ভালো লাগে না ভিডিও করার সময়, মানে ডিস্টার্ব লাগে আমার কাছে, এই আর কি। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। ভর্তা বানানো শুরু করে দিলাম, শিলপাটা রেডি। আর এই যে এগুলা সিদ্ধ করে নিয়েছি। তুমি যখন নিয়েছো, ফোন নিয়েছো, তুমি তোমার বাবুদেরকে তখনই ফোন দিবা, কেমন? বলবা কেন, আমার আম্মু আব্বু তো আমাকে এই সময় ফোন দিয়েছে। এখন এটা বাটাবুটি করে নিব। এখানে একটু লবণও দিয়ে দিয়েছি। আর বেটে তারপর কি করব একটু দেখাই। এই যে পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজটাও সাথে আদা বাটা করে দিব। ভর্তার মধ্যে পেঁয়াজটা আদা বাটা করে দিলে ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। অনেক জনম পর মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানাচ্ছি, অনেক জনম পর। ঠিক আছে, তো আর কি দেখাবো, এই যে ভর্তা বানাচ্ছি কিভাবে বলেই তো দিলাম। ভর্তাটার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে ইচ্ছা হয়েছিল পাটা মুছে ভাত খাই। যে কোনো ভর্তা বানিয়ে দেখবেন, পাটা মুছে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আর আজকে হয়েছে কি, আমার ভাত তো এখনও চুলায়, ভাত হয় নাই, সে কারণে খাওয়া হয় নাই। আর প্রিয় ভাই বোন বন্ধুরা, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি কুমড়ার খোসার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে এটার সাথে কালো জিরাও দেয়, কিন্তু আমি দেই নাই, আমার কাছে এটাই এভাবে খেতেই মজা লাগে। আর কি হচ্ছে এই তো চুলায় ভাত হচ্ছে। আর এদিকে যে মাছের তরকারি বসায় দিয়েছিলাম, সেটা ধীরে ধীরে হচ্ছে। বৃষ্টির দিন মানেই হচ্ছে মজার দিন, ভালো লাগার দিন। আর আমরা যারা ঘরে থাকি তাদের জন্য,
যারা বাহিরে যাবে তাদের জন্য কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায়। আর লেটেস্ট খবর হচ্ছে আমার হাসিনা বেগম আজকে 3 দিন থেকে আসছে না, কি একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, মানে একদিন বলে গেছে যে আজকে আসবো না, গরমের জন্য অনেক বেশি খারাপ লাগছে। আর আজকে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে অথচ হাসিনার খবর নাই। তো যাই হোক, কাজকর্ম মোটামুটি শেষ, এখন হাসিনার কাজগুলোও তো আমাকে করতে হচ্ছে। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য, সে আবার তরকারির মাছ খেতে ভালোবাসে না, এটা সবসময় বলে থাকি, তার জন্য সবসময় একটু মাছ উঠায় রেখে দিতে হয়। আর এদিকে এই যে মুখি কচু রান্না করেছি, অনেক বেশি ঝোল রেখেছি। এটার দুইটা কারণ হচ্ছে মুখি কচুর ঝোল কেমন করে যেন চুপসে যায়, আর আরেকটা কারণ হচ্ছে আজকে ডাল রান্না করি নাই। তো যেদিন আমি ডাল রান্না না করি আর কি, সেদিন আমি চালাকি করে একটু ঝোল বেশি রেখে দিই। যাই হোক, বুদ্ধিটা কেমন হয় অবশ্যই জানাবেন। সংসার করতে গেলে অনেক রকম ছোট ছোট বুদ্ধি নিয়ে চলতে হয়, টিপস মেনে চলতে হয়। এগুলা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এক হাতে ফোন ধরে আছি তো, সে কারণে খুব ভালো করে উল্টাতেও পারছি না। আজকে রোজা আছি, রোজার জন্য হালকা পাতলা একটু ইফতার আয়োজন, সেটা হচ্ছে ডিম চপ বানাবো। এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, তারপর 2 পিস করে নিয়েছি, এর মধ্যে উপরে একটু লবণ ছিটা দিয়েছি, আর হচ্ছে গরম মশলার যে গুঁড়া আছে সেটা ছিটাই দিয়েছি। আর এদিকে হচ্ছে ঝাল ঝাল আলুর চপ বানায় রেখেছি আর কি, এখনও ভেষনটা গুলানো হয় নাই। নামাজ কালাম শেষ করে তারপর ভেষনটা গুলাবো, তারপর ভাজাভুজি শুরু করে দিব। আর এগুলা দেখলে আসলে রোজার দিনের কথা মনে পড়ে যায়। অবশ্য খুব একটা দেরি নাই, রোজার দিন চলে আসছে আবার। আর এই যে এখানে ভেষনটা খুব সুন্দর স্মুথ করে গোলাই নিয়েছি, সুন্দর করে গোলাই নিয়েছি। খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি ঘনও করা যাবে না। আর অবশ্যই একটু বেকিং পাউডার ইউজ করবেন, তাতে করে যে কোনো ভাজা পোড়া একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। বিসমিল্লাহ। ডিমের চপ ভাজতে গেলে অনেক ভয় লাগে, কেমন যেন ঠাস ঠাস করে ফুটে উঠে, অনেক বেশি ভয় লাগে। চামচের মধ্যে এই যে এভাবে করে চামচের মধ্যে করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি, তাতে করে ডিমটা খুব ভালো কভার করবে বেসনটা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপেছে জন সেই তত জাহানি ধনি। নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। এই তো দিয়ে দিলাম, এখন ধীরে ধীরে এটা ভেজে নিব লাল মচমচে করে। হয়ে গেছে, এখন এগুলা উঠায় নেব। এই তো ঠাস ঠুস ফোটা শুরু হয়ে গেছে বাবা, ফোটার আগে উঠায় ফেলতে হবে, অনেক বেশি ভয় লাগে আমার। এই জন্য ডিমের চপটা সচরাচর আমি ভাজতে চাই না। কি ভেজে দেব? লেমন? লেমন আবার কি ভেজে দেয়? ও, কেটে দিব। আচ্ছা, ও রোজা রেখেছি তো মা অনেক জন্ম পর, এই জন্য কানে শুনছি না। আমার মেয়ে বলছে লেবু কেটে দিও, আমি শুনছি লেবু ভেজে দিও। এই তো 3টা একসাথে। তোমার হাতের শরবত খেলে মানুষ এমনিতেই পটে যাবে। শরবতের
এখন মানুষ কত কিছু করছে। শরবত দিয়ে বসলে সবাই আসবে। হ্যাঁ, হুম। বিসমিল্লাহ। আলুর চপ ভাজা শুরু করে দিলাম। হ্যাঁ, ওই যে আমার মেয়ে বলছে ওই বাসায় ভূত এসেছে, সেই সারা দিন রাত 24 ঘন্টা এই লাইটটা এরকম নিভে আর জ্বলে, নিভে আর জ্বলে। বাড়ির মানুষ কোথায় আল্লাহ মাবুদ জানে। যাই হোক, সন্ধ্যা তো হয়ে গেছে, যে কোনো সময় আজান দিয়ে দিবে। আর এদিকে আমার ইফতার বানানো হয়ে গেছে, ভাজা পোড়া মাশাল্লাহ অনেক দিন পর খাবো। আর আজকে এটুকুই শেয়ার করার ছিল। হায় আল্লাহ, তুমি এটা উল্টাও, আমি তোমাকে এটা উল্টানোর জন্য বলেছিলাম। চুলা টুলা তেল টেল দিয়ে মেখে গেছে, একদম আস্তে করে মা, আস্তে করে, দেখতে পারো কিনা। হ্যাঁ, এই তো মশা না, অনেক মশা, কারণ আমার রান্নাঘরের ওই যে পেছনে বাগান আছে তো, গাছপালা অনেক আর মশাও অনেক। তো যা বলছিলাম, সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আম্মু, শরবত নিয়ে কিছু বলো। আমার কাছে তো আমার শরবত হচ্ছে অনেক বেশি